নমস্কার বন্ধুরা, আজকে আমি খুব সহজ পদ্ধতিতে হাতে মাখা ছোটো মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রকম ছোটো মাছের যদি হাতে মাখার রেসিপি হয় তাহলে এটা দিয়ে কিন্তু আপনার শান্তিমতো ভাত খাওয়া হয়ে যাবে। খুবই সুস্বাদু একটা ছোটো মাছের রেসিপি। আপনারা কিন্তু ছোটো মাছের চচ্চড়ি অনেক খেয়েছেন, কিন্তু এইভাবে যদি একবার বানিয়ে খান দেখবেন দারুণ লাগবে। ছোটো মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ছোটো মাছের মধ্যে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব হলুদ। 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব এখানে প্রায় 6 চামচের মতো সরষের তেল। তেলটা একটু বেশি করে দিতে হবে। এরকম ছোটো মাছের মাখা রেসিপিতে সরষের তেলটা একটু বেশি হলে ভালো লাগে খেতে। এবার আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু একদম পাতলা লম্বা করে কেটে নিয়েছি, সেই আলুগুলোকে দিয়ে দিলাম। আর দিয়ে দেব এবার টমেটো। এখানে ছোটো সাইজের দুটো টমেটো ঠিক আলু যেভাবে কেটে নিয়েছি সেভাবে কেটে আমি দিয়ে দিলাম। আর নিয়েছি দুটো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে পাতলা করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব প্রায় 10টির মতো কাঁচা লঙ্কা। আর ছোটো মাছের রেসিপিটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। লঙ্কা দেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব সর্ষে বাটা। 1 চামচ সর্ষে আমি বাটায় বেটে নিয়েছি, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি, সেই সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা দেওয়ার পর এবার আমি একটু মেখে নেব। কয়েক সেকেন্ড এইভাবে ভালো করে একটু মেখে নেব। মেখে নেওয়ার পর এখানে 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আবারও মেখে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমার মনে হয় আর অন্য কোনো মশলা না দিলেই এই হাতে মাখা ছোটো মাছের চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগবে। আমি যেভাবে করেছি আমার কাছে কিন্তু এই রান্নাটা করার পরে ভীষণ ভালো লেগেছে। অনেকেই এখানে আদা বাটা, রসুন বাটা দেয়, জিরে বাটা দেয়, কিন্তু সেগুলো দিলে আর কিন্তু ভালো লাগবে না। পেঁয়াজ বাটা দেওয়ার পর এখন সমস্ত মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে মেখে নেওয়া মাছগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ওই বাটিতে আমি কিছুটা জল নিয়ে দিয়ে দেব। মাছটা সেদ্ধ হতে যে পরিমাণ জল লাগে সেই পরিমাণ আমি জল দিয়ে দিলাম। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। খুব সহজ পদ্ধতিতে এবং তাড়াতাড়ি কিন্তু এই মাছটা করে নেওয়া যায়। এবার আমি এই ঢাকাটার যে ফুটোটা আছে সেটাকে বন্ধ করে 5 মিনিট পর তুলে নিলাম। 5 মিনিট পর তুলে নিয়ে আমি একটু মাছগুলোকে উল্টে পাল্টে দেব, যাতে সমানভাবে সব মাছ সেদ্ধ হয়ে যায়। এইভাবে উল্টে পাল্টে দেওয়ার পর আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। একদম অল্প সময়ে এবং কম তেল মশলায় কিন্তু রান্নাটা করে নেওয়া যায়। এবার আমি ঢাকাটাকে আবারও তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন একদম জলটা কিন্তু বেশ সুন্দর শুকিয়ে এসেছে, আর মাছ আলু সব কিছু কিন্তু খুব সুসিদ্ধ হয়েছে, একদম মাখা মাখা হয়েছে। এবার একটু এইভাবে নেড়ে চেড়ে নেব মাছগুলোকে। নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। একটি আলু আমি চেক করে দেখালাম, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর এটা দিয়েই কিন্তু আপনার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। অনেকেই কিন্তু অনেক রকম চচ্চড়ি খায়, তার থেকে এই রকম হাতে মাখা চচ্চড়ি কিন্তু একদমই আলাদা স্বাদ। একবার অবশ্য বানিয়ে বাড়িতে দেখবেন, আর খেয়েও নিজে অবাক হয়ে যাবেন যে এতটা টেস্টি এই রেসিপিটা। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছে কার কাছে কেমন লাগে সেটা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
খুব শীঘ্রই চলে আসব।